আজকের অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে এবং তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আবুল খায়ের সরকার, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। এবং যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে তা হলো তোমাদের পাঠ্য বই ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায় মৌলিক ইবাদত। এবং সেখানে তোমরা জানো যে 4টা মৌলিক ইবাদত সম্পর্কে সে অধ্যায়ে আলোচিত হয়েছে। তার মধ্যে অন্যতম একটি ইবাদত হলো জাকাত। এই জাকাত সম্পর্কে আজকে আমরা জানব, জাকাতের পরিচয় জানব এবং ইসলামে জাকাতের গুরুত্ব কতটুকু, অর্থাৎ আধুনিক অর্থনীতিতে, আধুনিক সমাজে জাকাত কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কিত আলোচনা আজকে আমরা এই অধ্যায় থেকে জানব। অধ্যায়ে যাওয়ার আগে আমরা আজকে অধ্যায়ের শিক্ষণফলগুলি একটু দেখে নিই। এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জানতে পারবে সেটা হলো জাকাত কাকে বলে সে সম্পর্কে তোমরা বলতে পারবে, অর্থাৎ জাকাতের সংজ্ঞা সম্পর্কে তোমরা পরিষ্কার ধারণা লাভ করবে, জাকাত সম্পর্কে তোমরা পরিচিতি লাভ করবে। তারপরে যে বিষয়টা তোমরা জানতে পারবে সেটা হলো জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি সেই বিষয়টা তোমরা বলতে পারবে, অর্থাৎ কখন এবং কি কি শর্ত পূরণের মাধ্যমে জাকাত ফরজ হয় সে বিষয়টা তোমরা জানতে পারবে। তারপরে যে বিষয়টা তোমরা জানতে পারবে সেটা হলো জাকাতের মাসারিফ বর্ণনা করতে পারবে। মাসারিফ মানে হলো জাকাত ব্যয় করার যে খাতসমূহ, সে খাতসমূহ তোমরা জানতে পারবে এই পাঠ অধ্যায় শেষে। সর্বশেষ যে বিষয়টা সম্পর্কে তোমরা জানতে পারবে জাকাতের আর্থসামাজিক গুরুত্ব তোমরা বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, অর্থনীতি এবং সামাজিক এই উভয় ক্ষেত্রে জাকাত কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়টা তোমরা জানতে পারবে। অর্থাৎ এই সমুদয় বিষয়গুলি আমরা জানতে পারবো আজকের পাঠ শেষে। তো চলো আমরা আজকের পাঠে চলে যাই। পাঠে যাওয়ার পূর্বে প্রথম আমরা দুটি ছবি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ পরপর দুটি ছবি তোমাদের বোর্ডে দেখানো হয়েছে। এই দুটি ছবির মাধ্যমে তোমরা কি দেখতে পাচ্ছ একটু যদি লক্ষ্য করো তাহলে প্রথম ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ একজন দুস্থ বৃদ্ধকে একজন লোক কিছু অর্থ সহযোগিতা করছে, অর্থাৎ কিছু অর্থ তাকে দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয় ছবিটার দিকে যদি আমরা তাকাই তাহলে দ্বিতীয় ছবিটাতে দেখতে পাচ্ছি একজন দরিদ্র মহিলাকে কিছু খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। দুটো ছবি যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দুটো ছবির মধ্যে প্রথম ছবিটাতে এটা একক দান, অর্থাৎ একজন ব্যক্তি একজন দুস্থ লোককে কিছু অর্থ দিয়ে সাহায্য করতেছে, তার হাতে তুলে দিচ্ছে সরাসরি। দ্বিতীয় যে ছবিটা সেটাকে আমরা সামষ্টিক দান হিসেবে, অর্থাৎ হয়তো কোনো সংগঠন এর মাধ্যমে সমাজের দরিদ্র লোকদের জন্য তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং সেই খাদ্য সামগ্রীগুলা তাকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই দুটো ছবিতে আমরা এই বিষয়গুলি দেখতে পাচ্ছি। এবার লক্ষ্য করো যে ইসলামে, অর্থাৎ শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট ফরজ ইবাদত কোনটি, অর্থাৎ আমাদের যে ইসলামের যে মৌলিক ইবাদতগুলি রয়েছে সেই মৌলিক ইবাদতের মধ্যে শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট, অর্থাৎ অর্থের মাধ্যমে, অর্থাৎ অর্থ ব্যয় করে যে ইবাদতটা করা হয় সেই ইবাদত কোনটি? নিশ্চয়ই তোমাদের উত্তরটা জানা আছে। আমরা যদি নামাজের দিকে তাকাই তাহলে নামাজ, সেখানে অর্থের কোনো প্রয়োজন হয় না। আমরা যদি রোজার দিকে তাকাই সেখানেও অর্থের কোনো প্রয়োজন হয় না, অর্থাৎ আমাদের শারীরিক পরিশ্রমের মাধ্যমে সেই ইবাদতটা আমরা করে থাকি। আমরা যদি হজের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি সেখানে শারীরিক এবং আর্থিক দুটার সংশ্লেষই আছে, অর্থাৎ সেখানে অর্থ ব্যয় করতে হয় এবং শারীরিকভাবেও পরিশ্রম করে হজের আহকামগুলি পালন করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ইবাদত রয়েছে যে ইবাদতটা শুধুমাত্র অর্থ দিয়ে করা হয়, সেই ইবাদতটার নাম হলো জাকাত। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাকাত। জাকাত নিয়ে আমরা কথা বলবো। ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সেই ইবাদত সম্পর্কিত বিষয়ে আজকে আমরা জানবো। এবং শুধু জানা নয়, অর্থাৎ পরীক্ষার জন্য শুধু জানা নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা ইবাদত করার ক্ষেত্রে মুসলমান হিসেবে আমরা জাকাতকে সঠিকভাবে আদায় করা এবং জাকাত সম্পর্কে জানাও আমাদের জন্য খুব প্রয়োজন। আমরা সেই বিষয় সম্পর্কে আজকে জানবো। চলো আমরা আজকে আলোচ্য বিষয় যে জাকাত, সেই জাকাতের দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই দেখে নেব যে জাকাতে সম্পর্কে পবিত্র কোরআন, আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে আল্লাহ পাক জাকাতকে কতটা গুরুত্ব দিয়েছেন এবং কি বলেছেন। প্রথমে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন
ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। অর্থাৎ নামাজকে প্রতিষ্ঠা করার পাশাপাশি যাকাতের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের প্রায় অধিকাংশ ক্ষেত্রে যেখানে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন তার সাথে সাথে যাকাতের কথা আল্লাহ পাক বলেছেন। তার মানে যাকাতের গুরুত্বটা আল্লাহ পাক অত্যন্ত বেশি পরিমাণে দিয়েছেন বলেই নামাজের সাথে সাথে আল্লাহ পাক যাকাতের কথাটা বলেছেন। আমরা পবিত্র কোরআন আরো কিছু হাদিস দিকে লক্ষ্য করি। তোমরা দেখতে পাচ্ছ যে সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। তোমরা যে উত্তম কাজ নিজেদের জন্য অগ্রে প্রেরণ করবে তা আল্লাহর নিকটেই পাবে। নিশ্চয়ই তোমরা যা করো আল্লাহ তা দেখছেন। অনুরূপভাবে আল্লাহ পাক সূরা নূরের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত আদায় করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ ভাজন হতে পারো। সূরা নিসার 162 নম্বর আয়াতে বলেছেন, যারা সালাত আদায় করে যাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ঈমান রাখে আমি তাদেরকে মহাপুরস্কার দেব। যে মহাপুরস্কারকে আল্লাহ পাক বলেছেন আজরুল আজিম হিসেবে কোরআনে উল্লেখ করেছে। সেই মহাপুরস্কারটা কি, সেটা সারপ্রাইজ হিসেবে পরকালে আল্লাহ পাক আমাদেরকে দিবেন যারা যাকাত আদায় করে সালাত আদায় করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যাকাতকে পবিত্র কোরআনে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। তো এই সম্পর্কিত আলোচনা আমরা আজকের ক্লাসে করবো। আমরা একটু সামনের দিকে যাই। যাকাতের পরিচয়, আমরা আজকে যাকাতের পরিচয় প্রথমে জেনে নিই। প্রথমে আমরা যাকাতের পরিচয় জানতে গেলে জাকাতের শাব্দিক অর্থটা আমরা জানবো। যাকাতের যেহেতু একটা আরবি শব্দ, আরবি পরিভাষা, অতএব আমাদের প্রথমেই এর শাব্দিক অর্থটা জানা প্রয়োজন। অভিধানে যাকাতের যে অর্থগুলি পাওয়া যায় তার মধ্যে একটা অর্থ হলো বৃদ্ধি পাওয়া। দ্বিতীয় যে অর্থটা অভিধানে পাওয়া যায় সেটা হলো পবিত্রতা লাভ করা। তৃতীয়ত যে অর্থটা আমরা অভিধানে পাই সেটা হলো পরিশুদ্ধতা। চতুর্থ যে অর্থটা আমরা পাই সেটা হলো পরিচ্ছন্নতা। পঞ্চমত যে অর্থটা আমরা পাই সেটা হলো প্রাচুর্য, এবং সর্বশেষ যে অর্থটা পাওয়া যায় সেটা হলো প্রশংসা। তাহলে আমরা একটু দেখি। বৃদ্ধি পাওয়া, কোনো কিছু বৃদ্ধি পাওয়া, সেটা যাকাত এর শাব্দিক অর্থে ব্যবহৃত হয়। পবিত্রতা লাভ করা অর্থাৎ যাকাত বৃদ্ধি পায়। আমরা আক্ষরিক অর্থে অর্থাৎ যদিও দেখতে পাই যে সম্পদের একটা অংশ যাকাত হিসেবে দিলে সম্পদের সেই অংশটা কমে যায়, কিন্তু আল্লাহ পাক বলেছেন যাকাত কখনো সম্পদ কমায় না, বরং সেটা বৃদ্ধি পায়। অর্থাৎ সেখানে আল্লাহ পাকের বিশেষ বরকতের মাধ্যমে সেই যাকাতটা বৃদ্ধি পায়। আমার কাছ থেকে টাকাটা কমে গেলেও আমি যাকে দিচ্ছি সে এই টাকাকে ইউটিলাইজ করে, সে এই টাকাকে বিনিয়োগ করে, এর মাধ্যমে সামষ্টিকভাবে অর্থটা মূলত বৃদ্ধি পায়। এই অর্থে যাকাতের অর্থ বৃদ্ধি পায়। পবিত্রতা লাভ করা অর্থাৎ যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, সম্পদ হালাল হয়, পরিশুদ্ধ হয়, পরিচ্ছন্ন হয়। প্রাচুর্য, সেটা একটু আগে বৃদ্ধি পাওয়ার প্রাচুর্য কাছাকাছি। আর প্রশংসা অর্থ কখনো কখনো আল্লাহ পাক যাকাত শব্দটাকে ব্যবহার করেছেন। তাহলে এই যে বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি, এই কয়েকটা অর্থই যাকাতের শাব্দিক অর্থ হিসেবে আমরা পাই। এবার আমরা যাকাতের পারিভাষিক অর্থের দিকে যাই। প্রথমে আমরা যাকাতের পারিভাষিক অর্থ জানবো, যাকাতের বিস্তারিত পরিচয়, শাব্দিক অর্থ আমরা জানলাম। এ পর্যায়ে যাকাতের পারিভাষিক অর্থটা কি সেটা আমরা একটু জানবো। প্রথমে আমরা একটু দেখে নিই যে তোমরা দেখতে পাচ্ছ যে একজন মুসলিমের যাকাতযোগ্য সমুদয় সম্পত্তির সুনির্দিষ্ট একটি অংশ বছরান্তে মুসলিম উম্মাহের দরিদ্র লোকদের কল্যাণের নিমিত্তে দান করাকে যাকাত বলা হয়। অর্থাৎ একজন মুসলমানের যাকাতযোগ্য যে সম্পদ, অর্থাৎ নিসাব যাকে বলা হয়, আমরা পরবর্তীতে জানবো যে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ বছরান্তে যদি তার কাছে জমা হয়, তাহলে এই জমাকৃত সম্পদের একটা নির্দিষ্ট, অর্থাৎ পবিত্র কোরআনে আল্লাহ পাক কোরআন হাদিসের মাধ্যমে আমরা এই সুনির্দিষ্ট অংশটা জেনেছি, সেই সুনির্দিষ্ট অংশটা মুসলিম দরিদ্র উম্মাহের কল্যাণে নিমিত্তে দান করা বা ব্যয় করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয়। আমরা আরেকটু যাই, দুই একজনের মুসলিম চিন্তাবিদের দেওয়া সংজ্ঞা দেখে তোমরা দেখতে পাচ্ছ যে দুররুল মুখতার নামক গ্রন্থে বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরীয়ত কর্তৃক নির্ধারিত মালের একাংশ দরিদ্র মুসলিমকে বিনা স্বার্থে প্রদান করার নাম যাকাত।
আমরা এখানে একটা বিষয় দেখতে পেলাম, সেটা হলো যে প্রথমত জাকাতের যে অর্থটা ব্যয় করব বা যেই অর্থটা আমরা দান করব, সেই অর্থটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে দান করতে হবে। কোনো প্রকার মনের মধ্যে দ্বিধা নিয়ে, কষ্ট নিয়ে, কিংবা অর্থ চলে যাচ্ছে এই বেদনা নিয়ে দান করলে সেই দানকে আল্লাহ পাক যাকাত হিসেবে কবুল করবেন না। সম্পূর্ণটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতে হবে। এবং আরেকটা বিষয়, সেটা আমরা দেখতে পেলাম যে বিনা স্বার্থ, অর্থাৎ স্বার্থহীনভাবে কাউকে সেটা দিতে হবে। কোনো শর্ত জুড়ে দেওয়া যাবে না, কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কেও আনা যাবে না। অর্থাৎ যাকাতের টাকাটা যাকে দেওয়া হবে মনে করতে হবে এটা তার প্রাপ্য সম্পদ, তার সম্পদ আমি তার কাছে ফিরিয়ে দিচ্ছি। এটা ইসলামের বিধান। এরকম ভাবে যাকাত দিতে হবে। আমরা আরেকটু বিস্তারিত জানি। এরপর যে আমরা দেখতে পাচ্ছি আল্লামা ইউসুফ কারজাবী রহমতুল্লাহ আলাইহি একটা সংজ্ঞা দিয়েছেন। আল্লামা ইউসুফ কারজাবী রহমতুল্লাহ আলাইহি বলে, শরীয়তের দৃষ্টিতে যাকাত বলা হয় ধন সম্পদে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট ও ফরজকৃত অংশ, যা ভোগ করার যোগ্য লোকদেরকে দেওয়া হয়। তিনি যে কথাটা বলেছেন যে শরীয়তের দৃষ্টিতে যাকাত এমন সম্পদকে বলা হবে যেই সম্পদটা আল্লাহ পাক সুনির্দিষ্ট বা ফরজ করেছেন, পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে সেটা ফরজ করে দিয়েছে, এবং তা ভোগ করার জন্য কারা যোগ্য, সেই যোগ্য লোকদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন। এরকম যোগ্য লোকদেরকে ভোগ করার জন্য সেই অর্থ দান করাটাই হলো যাকাত, যেটা যে সংজ্ঞাটা দিয়েছেন আল্লামা ইউসুফ কারজাবী। এবার আমরা সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটার দিকে একটু দেখি। স্বীয় মালিকানাধীন সম্পত্তি হতে প্রতি বছর একটি নির্দিষ্ট অংশ শরীয়তের নির্দেশানুসারে প্রদান করাকে যাকাত বলা হয়। এখানে আবার একটা কথা যুক্ত করেছেন, স্বীয় মালিকানাধীন। অন্যের সম্পদ যদি আমার কাছে গচ্ছিত রাখে সেটা নয়, আমার নিজস্ব যে সম্পদ, সেই নিজস্ব সম্পদে একটা নির্দিষ্ট অংশ বছরান্তে শরীয়ত কর্তৃক নির্দিষ্ট বা নির্দেশ অনুযায়ী প্রদান করাকে বলা হয় যাকাত। অর্থাৎ এই যে আমরা সংজ্ঞাগুলি দেখলাম, আমাদের সামনে যে সংজ্ঞাগুলো উপস্থাপন করা হলো বা যে সংজ্ঞাগুলি তোমাদের সামনে উপস্থাপন করা হলো, প্রত্যেকটা সংজ্ঞার মূল ভাষ্যটা হলো এটা যাকাত হলো একটা নির্দিষ্ট নিসাব পরিমাণ, অর্থাৎ সম্পদ, যেই সম্পদ থেকে আবার একটা নির্দিষ্ট হারে কিছু অংশকে পবিত্র কোরআনে বর্ণিত নির্দিষ্ট কিছু মানুষের মাঝে বিতরণ করাকে যাকাত বলা হয়। আমি আবারও বলছি, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ বছরান্তে জমা হলে সেই সম্পদের একটা নির্দিষ্ট অংশ পবিত্র কোরআনে বর্ণিত নির্দিষ্ট কিছু শ্রেণীর মানুষকে প্রদান করাকে যাকাত বলা হয়। এটা হলো যাকাতের সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে সহজপূর্ণ একটা সংজ্ঞা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যাকাত কি এবং যাকাতের পরিচয়। এ পর্যায়ে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো যাকাত ফরজ হওয়ার শর্তাবলী, অর্থাৎ যাকাত কখন ফরজ হবে, কার উপর ফরজ হবে, কোন শর্তের আলোকে যাকাত ফরজ হবে, সে বিষয়গুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। চলো তাহলে আমরা একটু দেখি যাকাত ফরজ হওয়ার জন্য কি কি শর্তাবলী নির্দিষ্ট, সে বিষয়টা একটু আমরা দেখে আসি। প্রথম আমরা দেখতে পাচ্ছি যাকাত ফরজ হওয়ার জন্য মুসলমান হতে হবে। তার মানে যেহেতু এটা ইসলামী বিধান, পবিত্র কোরআন এবং সুন্নাহ কর্তৃক নির্ধারিত, তাহলে মুসলমান ব্যতীত যারা অমুসলিম তাদের উপরে যাকাত ফরজ বা যাকাতের বিষয়টাই তাদের ব্যাপারে প্রযোজ্য হবে না। প্রথমেই শর্তটা হলো যে ব্যক্তি যাকাত প্রদান করবে সে ব্যক্তিকে অবশ্যই মুসলমান হতে হবে। মুসলমান না হলে তার কাছে যাই সম্পদ থাকুক না কেন যাকাত হিসেবে সেটা ধর্তব্য হবে না। দ্বিতীয় যে শর্তটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো প্রাপ্তবয়স্ক হওয়া। আরেকটা বিষয় হলো প্রাপ্তবয়স্ক হওয়া। আমরা একটা বিষয় জানি যে ইসলামে প্রাপ্তবয়স্কের সংজ্ঞা দিয়েছে 12 বছর হলে সে প্রাপ্তবয়স্ক। এটা হলো ইসলামী শরীয়তের বিধিবিধান পালনের ক্ষেত্রে। তবে এক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বলতে বোঝানো হবে আমাদের বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী সম্পদের মালিক হওয়ার জন্য যে বয়সটাকে নির্ধারণ করা হয়েছে সেই বয়সটা হলেই এবং তার সেই পরিমাণ সম্পদ থাকে তাকে যাকাত দিতে হবে। তাহলে দ্বিতীয় যে শর্তটা, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যদি কারো বছর 18 বছর পূর্ণ হয় এবং সে যদি এই যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। আমরা এরপরে চলে যাই তৃতীয় যে শর্তটা। তৃতীয় শর্তটা আমরা দেখতেছি যে জ্ঞান সম্পন্ন হয়। এই জ্ঞান সম্পন্ন হওয়া বলতে কি বোঝানো হয়েছে?
এই জ্ঞান সম্পন্ন মানে হলো জাকাত যিনি প্রদান করবেন তিনি একেবারে ডিগ্রি নিয়ে অক্ষর জ্ঞান সম্পন্ন কিংবা উচ্চতর ডিগ্রিধারী নয়। এখানে জ্ঞান সম্পন্ন বলতে বোঝা হচ্ছে অর্থাৎ যার যে পাগল নয়, যার মস্তিষ্কের বিকৃতি ঘটেনি, এরকম সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষকে বোঝানো হয়েছে। এরকম সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ যদি সম্পদের মালিক হয় তাহলে সে সেই সম্পদের জাকাত দিতে হবে। আবার 4 নম্বর যে শর্তটি, সেই শর্তটি থেকে একটু স্বাধীন পাওয়া। এই স্বাধীন পাওয়া বিষয়টা কি একটু এই ব্যাপারে আমরা একটু জানতে হবে। আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমরা সবাই স্বাধীন। তবে এই স্বাধীন পাওয়া বলতে, কারণ ইসলামের যে যুগে জাকাত বিষয়টা ফরজ হয়েছে তখন একটা বিষয় ছিল, মানুষ একটা ছিল স্বাধীন আর একটা ছিল দাস। দাস প্রথা তখন প্রচলিত ছিল। এক্ষেত্রে যারা দাস হিসাবে কাজ করে বা দাস হিসাবে যারা সমাজে আছে তাদের উপরে জাকাত ফরজ ছিল না। যারা স্বাধীনতা, যারা দাস নয়, এরকম ব্যক্তিদেরকে জাকাত দিতে হতো। এখনকার সময়ের জন্য এটা প্রযোজ্য নয়, কারণ এখন দাস প্রথা নেই। তার মানে 4 নম্বরটা আমরা আমাদের বর্তমান যুগের জন্য প্রযোজ্য না, তবে আমরা জেনে রাখতে হবে জাকাত ফরজ শর্তাবলী হিসাবে। এরপর আমরা যে বিষয়টা জানবো, নিসাব পরিমাণ সম্পদের মালিক। 5 নম্বর যে শর্তটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু অর্থ থাকলেই তার উপর জাকাত দিতে হবে না, বছর শেষে কিছু অর্থ জমা হলেই তার উপর জাকাত দিতে হবে না। এই জাকাতটা নিসাব পরিমাণ হতে হবে। এই নিসাবটা কি, নিসাব সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এটা একটা নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের ইসলামী চিন্তাবিদগণ। সেই বিষয়ে আমরা পড়ে জানবো নিসাব। শুধু আমরা জেনে রাখলাম যে নিসাব মানে হলো একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক। নিসাবটা আমরা পরবর্তী যেহেতু আলোচনা করবো, এখন আর কিছু বলছি না। আমরা পরবর্তী শর্তের দিকে চলে যাই। পরবর্তী শর্তটা দেখতেছি যে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হওয়া। এখন নিসাব পরিমাণ সম্পদটা যদি আমার কাছে 1 বছর স্থায়ী না হয় তাহলে সেটার উপর আমাকে জাকাত দিতে হবে। আমাকে জাকাত দিতে হলে এই সম্পদটা 1 বছর আমার কাছে স্থায়ীভাবে থাকতে হবে, তবেই সেই সম্পদের উপরে জাকাত ফরজ হবে এবং সেই সম্পদের নির্দিষ্ট হারে জাকাত প্রদান করতে হবে। সর্বশেষ জাকাতের যে শর্তটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ঋণ মুক্ত হওয়া। আরেকটা সহজ বিষয়, ঋণ মুক্ত হওয়ার ব্যাপারে একটু কথা বলতে হয়। সেটা হলো ঋণ মুক্ত বলতে কি বোঝানো হয়েছে, যেমন আমি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি, কিন্তু আমি নিসাবের সমপরিমাণ কিংবা নিসাবের চেয়ে বেশি কিংবা নিসাবের অর্ধেক আমি ঋণী, অর্থাৎ আমার ঋণ রয়েছে, আমি সেই ঋণটাকে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আমার উপর জাকাত ফরজ হবে। তবে আধুনিক যুগে অনেকেই ঋণগ্রস্ত থাকে। কোটিপতি ব্যবসায়ীও কোটি কোটি টাকা ব্যাংকে ঋণ নিয়ে রাখেন, সেটা অনেক ক্ষেত্রে বিলাসও হয়। সেরকম বিষয় না। তো এটা যেহেতু সম্পূর্ণরূপে একটা আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ আমার বিষয়টাকে আমি আমার বিবেক দিয়ে চিন্তা করতে হবে। বিবেক দিয়ে চিন্তা করে তারপর আমি সেই ক্যালকুলেশনটা করবো। অর্থাৎ আমি যে ঋণী সেটা প্রকৃত অর্থে আমি ঋণী কিনা সেই বিষয়টা আমি নিজে বিবেচনা করবো। তাহলে যেটা জানলাম আমরা যে নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হতে হবে এবং নিসাব পরিমাণ সম্পদের সমপরিমাণ কিংবা নিসাব পরিমাণ সম্পদের চেয়ে বেশি কিংবা নিসাব পরিমাণ সম্পদের অর্ধেক এরকম যদি আমি ঋণগ্রস্ত হই তাহলে সেই সম্পদ জমা হলেও আমি সেটার জাকাত দিতে হবে না, সেটা জাকাতের আওতায় আসবে না। এবার আমরা জাকাতের নিসাব সম্পর্কে একটু জানি। নিসাব নিয়ে তো কথা বললাম, নিসাব সম্পর্কে একটু জেনে নিই। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কিছু গহনা, সোনার গহনার একটা ছবি দেখতে পাচ্ছি। নিসাবটা কি এবার দেখি। মুসলিম চিন্তাবিদগণ, ফিকহবিদগণ যে নিসাবটা নির্ধারণ করেছে, সঞ্চিত সোনার নিসাব ধরে, অর্থাৎ সোনাকে একক ধরে, স্বর্ণকে একক ধরে নিসাবের হিসাবটা করা হয়ে থাকে। তো নিসাবটাকে একটু দেখি। 7.5 তোলা সোনা বা 7.5 ভরি সোনা, যেটাকে মেট্রিক পদ্ধতিতে 87.5 গ্রাম বলা হয়, এরকম 87.5 গ্রাম সোনা যদি কারো কাছে থাকে তাহলে সেই সোনার জাকাত দিতে হবে। কিংবা 52.5 তোলা রূপা, 52 তোলা রূপা বা 52.5 ভরি রূপা, এবং মেট্রিক পদ্ধতিতে যদি এটা 612.53 গ্রাম হয় তাহলে এই নিসাব ধরেই, অর্থাৎ এই পরিমাণ রূপা যদি কারো কাছে থাকে
তার জাকাত দিতে হবে, সেটাই জাকাতের নিসাব। আর যদি সোনা এবং রূপার এককটাকে ধরে এই পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, অর্থাৎ বাজার মূল্যে 7.5 তোলা সোনা কিংবা 52.5 তোলা রূপার বাজার দর, মেট্রিক পদ্ধতিতে 87.5 গ্রাম সোনা এবং মেট্রিক পদ্ধতিতে 612.53 গ্রাম রূপা, এর বাজার দরের সমপরিমাণ মূল্য নগদ আর্থিক মূল্য বা নগদ অর্থ যদি কারো কাছে সঞ্চিত হয়, তাহলে বছরান্তে তার উপরে জাকাত দিতে হবে। এটা হলো জাকাতের নিসাব। তাহলে আমরা যেটা জানলাম যে জাকাতের নিসাব বা পরিমাণ হলো 7.5 তোলা সোনার সমপরিমাণ অর্থ কিংবা 52.5 তোলা রূপা সমপরিমাণ অর্থ জাকাত হিসাবে থাকলে সেটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জাকাত হিসেবে দিতে হবে। এবং সেই পরিমাণটা কি আমরা একটু দেখে নিই। সেই পরিমাণটা হলো নিসাব পরিমাণ সম্পদের 40/1 অথবা মোট সম্পদের 2.5% জাকাত দিতে হবে। অর্থাৎ সহজ কথা হলো 7.5 তোলা সোনা কিংবা 52.5 তোলা রূপার সমপরিমাণ বাজার দরের সমপরিমাণ অর্থ যদি কারো কাছে 1 বছর স্থায়ীভাবে জমা থাকে, তাহলে সেই জমাকৃত সম্পদের অর্থাৎ মোট যে সম্পদটা, সেই সম্পদের 2.5 ভাগ হারে, শতকরা 2.5 ভাগ হারে জাকাত হিসাবে প্রদান করতে হবে। তাহলে আমরা জাকাতের নিসাব জানলাম, জাকাত প্রদান করার পরিমাণ জানলাম, এই দুটা জিনিস আমাদের জানা হলো। জাকাতের সংজ্ঞা জানলাম। এবার আমরা সামনের দিকে দেখি আমাদের আর কি জানা বাকি রয়েছে, কোথায় দেব। আমরা যে জাকাতটা আমাদের উপর ফরজ হলো, আমরা জাকাত হিসাব করলাম, জাকাত আমার কাছে জমা হলো, সেই সমপরিমাণ জমাকৃত নিসাব পরিমাণ জমাকৃত অর্থে 2.5 ভাগ হারে জাকাতকে আমি ক্যালকুলেশন করলাম, করে আমি একটা নির্দিষ্ট অঙ্ক হলো, সেই অঙ্কটাকে আমি ব্যয় করব। কিন্তু কোথায় ব্যয় করব? এই ব্যয় করার জায়গাটাকে ইসলামে জাকাতের মাসারিফ হিসেবে বর্ণনা করে। অর্থাৎ জাকাতের মাসারিফ হলো জাকাত ব্যয় করা স্থান, জাকাত ব্যয় করা জায়গা। যেই জায়গাগুলিতে জাকাত ব্যয় করা যাবে সেই জায়গাগুলিকে জাকাতের মাসারিফ বলা হয়। আমরা দেখি যে খাতে জাকাত প্রদান করা হয় তাকে জাকাতের মাসারিফ বা জাকাত ব্যয়ের খাত বলে। জাকাতের মাসারিফ মোট 8টি। আরো পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে বিষয়টা। যে খাতে জাকাত প্রদান করা হয় তাকে জাকাতের মাসারিফ বলে। জাকাত ব্যয় করার এরকম মাসারিফ বা খাত, যে খাতগুলিতে আমরা জাকাত দেব, এগুলিকে ইসলামে নির্ধারণ করা হয়েছে 8টা। সেই 8টা জাকাত ব্যয়ের খাতকে আমরা জানবো। কারণ জাকাত কোথায় দেব আমরা সেটা একটা প্রশ্ন, কাকে দেব সেটা একটা প্রশ্ন। তাহলে কোরআনে বর্ণিত আমরা সেই 8টি খাতকে জেনে নিই, আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা সেই 8টি খাতকে একটু জেনে নিই। প্রথমে আমরা দেখে নিই পবিত্র কোরআনের সূরা তাওবার একটা আয়াত, যেখানে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আমরা পবিত্র কোরআনের সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ পাক যাকাতের মাসারিফ বা যাকাতের খাতটাকে চমৎকারভাবে এই আয়াতের মাধ্যমে উদ্ধৃত করেছেন। তো আমরা একটু দেখে নিই সেখানে আল্লাহ পাক কি কি বলেছেন, কি কি খাতের কথা বলেছেন। প্রথমে যে খাতটি সেটা হলো ফকির বা দরিদ্র। আরবি শব্দ ফকির, বাংলাতে আমরা দরিদ্র বলি, অর্থাৎ যার সম্পদ একেবারেই কোনো সম্পদ যার নাই, সম্পদ একেবারেই নাই, এরকম ব্যক্তিদেরকে আমরা যাকাতের অর্থ প্রদান করি। অর্থাৎ যার সম্পদ বলতে কিছুই নেই, দিন এনে দিন খায়, কেউ কারো কাছ থেকে আনতে পারলে খায়, রোজগার করতে পারলে খায়, যদি রোজগার করতে না পারে খায় না। এই ধরনের দরিদ্র লোকদেরকে খুঁজে খুঁজে আমরা যাকাতের অর্থ প্রদান করি। আমরা 2 নম্বর যে খাতটা সেটা দেখতে মিসকিন বা দুস্থ, এমন ব্যক্তি যার কিছু সম্পদ আছে কিন্তু একেবারে সেই সম্পদটা তার জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। অর্থাৎ 2 দিনের খাবার আছে, এই 2 দিনের খাবারের পরে 3 দিনের দিন কি খাবে সেই নিয়ে তাকে চিন্তা করতে হয়। এরকম ব্যক্তিদেরকে খুঁজে বের করে আমরা যাকাত দিতে পারি। তাহলে আমরা প্রথমেই যে 2 প্রকার ব্যক্তিকে খুঁজে পাইলাম, সেটা হলো একেবারে কিছুই নাই এরকম ব্যক্তিদেরকে আমরা যাকাত দেব, আর কিছু আছে সম্পদ কিন্তু তার জীবন ধারণের জন্য সেই সম্পদটা যথার্থ নয়,
এরকম কিছু ব্যক্তি আছে, সেই ব্যক্তিদেরকে আমরা জাকাতের অর্থ প্রদান করব। এরপরে যেটা জাকাত আদায় ও বন্টন কার্যে নিয়োজিত কর্মচারী, যেটা আমাদের দেশের ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জাকাত আদায় করা সরকারিভাবে, এখন যেভাবে আমাদের বাংলাদেশে, যেভাবে বাংলাদেশ সরকারকে আমরা আয়কর দিয়ে থাকি, আমরা ট্যাক্স দিয়ে থাকি, সেই ট্যাক্স আদায় করার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টে কিছু মানুষ নিয়োজিত আছে যারা আমাদের কাছ থেকে এই টাকাগুলি আদায় করে সরকারকে। অনুরূপভাবে যদি সরকারের এরকম জাকাত বিভাগ থাকে, ওই জাকাত বিভাগের লোকজন জাকাত আদায় করে এবং সেই জাকাত বিতরণ করে এই পুরো কার্যটা তারা সম্পাদন করে, এরকম যদি কোনো জাকাত আদায়ের জন্য কোনো বিভাগ থাকে, সেই বিভাগে যারা কর্মরত থাকবে তাদের বেতনটা জাকাতের অর্থ থেকে দেয়া যাবে। এটা হলো 3 নম্বর খাত। 4 নম্বর খাত হলো মুআল্লাফাতুল কুলুব বা হৃদয় জয়ের উদ্দেশ্যে। এখানে হৃদয় জয়, কাদের হৃদয় জয় করা প্রয়োজন? দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে তো আমরা অবশ্যই জাকাত দিতেই হবে, এটা তো আমাদের নির্ধারিত খাত। মুআল্লাফাতুল কুলুব যেটা বলা হয়েছে, হৃদয় জয়ের উদ্দেশ্যে কিছু মানুষকে জাকাত দিতে হবে। এরা হলো আমার প্রতিবেশী, যেই ধর্মের অনুসারী হোক না কেন, আমার প্রতিবেশী, তাদেরকে আমি জাকাত দেব। তবে আগেই বলেছি নিঃশর্ত, কোনো শর্ত যদি দিয়ে জাকাত দেওয়া যাবে না। একজন অমুসলিমকে জাকাত দিয়ে বলা যাবে না, ভাই তুমি মুসলমান হও, ইসলামের দিকে আসো, এই যে আমি তোমাকে সাহায্য দিলাম, এই কথা বলে জাকাত দেওয়া যাবে না। জাকাতটা দিতে হবে হৃদয় জয়ের উদ্দেশ্যে, অর্থাৎ মনে মনে থাকবে যে আমি তাকে জাকাত দিই, সে ইসলামের এই বিধানটা দেখে ইসলামের প্রতি আকৃষ্ট যদি হয় তাহলে হল, এই উদ্দেশ্য নিয়ে জাকাত দিতে হবে। তবে তাকে কোনো প্রকার শর্ত জুড়ে দেওয়া যাবে না। আমরা চলে যাই পরবর্তী, দাসত্ব হতে মুক্তি। আগেই বলেছি যে যখন জাকাত ফরজ করা হয়েছে তখনই দাসপ্রথা ছিল, যার কারণে এই অপশনটা রয়ে গেছে। যে পবিত্র কোরআনও নাজিল হয়েছে সেই 610 খ্রিস্টাব্দে, এটা ওই সময়টাতে আল্লাহ পাক এই নির্দেশনাটা দিয়েছে। তো দাসত্ব বিষয়টা এখন যেহেতু আমাদের সমাজে নেই, আমরা এটা ছাড়া বাকি খাতগুলির দিকে দৃষ্টি দেব। ঋণগ্রস্ত ব্যক্তি, এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে ঋণের বোঝায় জর্জরিত, তার সামান্যতম সম্পদ নেই, সেই ঋণটা পরিশোধ করবে, অথবা তার সম্পদ আছে কিন্তু এই সম্পদটা দিয়ে ঋণ পরিশোধ করলে তার জীবন ধারণের আর কিছুই থাকবে না, অর্থাৎ তার জীবিকা নির্বাহের জন্য আর কোনো পথ নাই। এরকম যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে পাওয়া যায় তাহলে সেই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দিয়ে তাকে ঋণ মুক্ত করা যাবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তার শেষ নেই, সবকিছু আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তার ব্যাখ্যায়, অর্থাৎ সহজ কথায় হলো, আল্লাহর রাস্তা বলতে এখনো বোঝানো হয়েছে, আমাদের দেশে ভিক্ষুকরা বলে আল্লাহর ওয়াস্তে কিছু দান করে, মানে আমি যে দানটা করবো সেই দানটা করার ক্ষেত্রে আমি দেখবো যে এটা কোনো মানুষের কল্যাণে নিয়োজিত বা মানুষের কল্যাণে এই দানটা হচ্ছে কিনা, সেটাই হলো আল্লাহর রাস্তায়। অর্থাৎ মানুষের কল্যাণে, মানব কল্যাণে যে সমস্ত সংস্থা, সংগঠন বা ব্যক্তি নিয়োজিত আছেন তাদেরকেও, ওই সংস্থাকে, ওই ব্যক্তিকে, ওই সংগঠনকে জাকাতের টাকা দেওয়া যাবে। যে সামষ্টিকভাবে আমি ব্যক্তিগতভাবে আমার জাকাতের টাকা দিয়ে হয়তো বড় ধরনের কিছু করতে পারবো না, কিন্তু কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কিংবা সরকারের সেই জাকাত ফান্ডে যদি আমি জাকাত দিই তাহলে সেটা মানব কল্যাণে ব্যয় হবে। এরকম ব্যয়টা হলো আল্লাহর রাস্তায়। সর্বশেষ যেটা, সেটা হলো সম্বলহীন পথিক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে সম্বলহীন হয়ে পড়ে, হতে পারে একজন ব্যক্তি তার বাড়িতে অনেক টাকা পয়সা আছে, সে একটা জায়গাতে আসলো, সবকিছু হারিয়ে ফেললো কিংবা ছিনতাইকারী নিয়ে গেল। এই অবস্থায় ওই সম্বলহীন প্রতীককেও জাকাতের অর্থ দিয়ে সহযোগিতা করা যাবে, তাকে জাকাতের অর্থ দেয়া যাবে। এই 8টি খাত ব্যতীত জাকাতের টাকা ব্যয়, অবকাঠামোগত উন্নয়ন, যেটা একটু আগে আমি তোমাকে বলেছি ফিসাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয়। এক্ষেত্রে আল্লাহর রাস্তাটা, আল্লাহ তো আর কোনো দান গ্রহণ করবেন না, সে দানটা তো জনকল্যাণে ব্যয় হবে।
তাহলে জনগণ সামষ্টিকভাবে যদি জাকাতকে একত্রিত করা হয়, সামষ্টিকভাবে যদি জাকাতকে সংগ্রহ করা হয়, তাহলে সেই জাকাত দিয়ে জনকল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়ন সম্ভব হবে। এবং এই উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক যে গুরুত্বটা, সেই গুরুত্বটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। জাকাত অর্থনৈতিকভাবে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবার আমরা জাকাতে সামাজিক কিছু গুরুত্ব দেখব। 13 নম্বর পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ সামাজিক ঐক্য ও সংহতি। একটা সামাজিক ঐক্য স্থাপিত হবে, অর্থাৎ মানুষের মাঝে যে ব্যবধান, সেই ব্যবধানটা সৃষ্টি হয় মানুষের সামাজিক অবস্থান থেকে। যদি জাকাতের মাধ্যমে সবাই তার সামাজিক অবস্থানের উন্নতি করতে পারে, জীবনযাত্রা উন্নতি করতে পারে, এতে করে সামাজিক ঐক্য এবং সংহতি বৃদ্ধি পায়। 14 নম্বর পয়েন্ট সামাজিক নিরাপত্তা। আজকে অশান্তি সমাজে, ছিনতাই, চুরি, ডাকাতি যা কিছু হচ্ছে সব অর্থের জন্য। মানুষ যদি আর্থিকভাবে সচ্ছল হয়, তাহলে সমাজ থেকে এমনিতে এই সমস্ত অপরাধ চলে যাবে, সকলে সামাজিক নিরাপত্তা ভোগ করতে পারবে। আর জাকাতের অর্থ দিয়েই দারিদ্রতা বিমোচন সম্ভব, দারিদ্রতা বিমোচন হলে সামাজিক নিরাপত্তা সম্ভব। ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, সমাজের ধনী শ্রেণীর মানুষ যখন দরিদ্র শ্রেণীর মানুষকে দান করবে, এতে করে উভয়ের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। এই ভ্রাতৃত্ববোধ জাকাতের সামাজিক একটা গুরুত্ব। ভিক্ষাবৃত্তির বিলুপ্তি স্বাভাবিক, ভিক্ষুকের সংখ্যা কমে যাবে, কারণ তার সংস্থানের ব্যবস্থা হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তার আর্থিক নিরাপত্তা যখন নিশ্চিত হবে, তখন এমনিতেই এই ভিক্ষাবৃত্তি নামক এই পেশাটা বিলুপ্তি ঘটবে। এটা জাকাতের সামাজিক একটা সহানুভূতি সৃষ্টি। সহানুভূতি সৃষ্টি বলতে সাধারণত যখন ব্যাপক হারে জাকাতটা মানুষের কাছে যাবে, তখন কেউ আর তার অর্থটাকে আঁকড়ে ধরে রাখবে না। তার মাঝে দরিদ্র শ্রেণীর মানুষের জন্য সহানুভূতি তৈরি হবে এবং সে তার দান, অর্থাৎ তার টাকাটাকে সে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকবে। এভাবে মানুষের মাঝে একটা সহানুভূতির সৃষ্টি হবে জাকাতের মাধ্যমে। তারপরে শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি, সেটা ভোকেশনাল শিক্ষা। যারা বেশি পড়াশোনা করবে না, তাদেরকে ছোটোখাটো জিনিস, ছোটোখাটো কিছু কাজ, ছোটোখাটো কিছু প্রশিক্ষণ এর ব্যবস্থা করা যেতে পারে জাকাতের মাধ্যমে। জাকাতের মাধ্যমে ছোট ছোট সামাজিক প্রশিক্ষণমূলক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। সেই প্রশিক্ষণমূলক শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে ছোটখাটো বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যখন সে এই কর্মসংস্থানের ব্যবস্থা করে নিতে পারবে, এটা জাকাতের মাধ্যমে করা সম্ভব, শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা। তারপরে দুশ্চিন্তা মুক্ত সমাজ প্রতিষ্ঠা। সমাজে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। সমাজের কোনো দরিদ্র শ্রেণী না থাকলে, আর্থিক নিরাপত্তা থাকলে, মানুষের সামাজিক নিরাপত্তা থাকলে অবশ্যই দুশ্চিন্তামুক্ত একটা সমাজ প্রতিষ্ঠিত হবে। 20 নম্বর পয়েন্ট সামাজিক সেতুবন্ধন। আরেকটা বিষয়, জাকাতকে কিন্তু ইসলামের সেতুবন্ধন হিসেবে হাদিসে বর্ণনা করা হয়েছে। সেটা কি ধনী এবং দরিদ্রের মাঝে একটা সেতুবন্ধন তৈরি করে জাকাত। জাকাত দেওয়ার কারণে ধনীর প্রতি দরিদ্রের শ্রদ্ধাবোধ তৈরি হয়, দরিদ্রের প্রতি ধনীর সহানুভূতি তৈরি হয়, আর এর মাধ্যমে একটা সেতুবন্ধন সৃষ্টি হয়। এটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 21 নম্বর সামাজিক সম্প্রীতিতে সহায়ক। আগেই বলেছি সামাজিক সম্প্রীতি সৃষ্টি হবে, একজন আরেকজনকে ভালোবাসবে, এই ভালোবাসা থেকে সামাজিক সম্প্রীতি থাকবে, সমাজের মাঝে কোনো প্রকার হানাহানি থাকবে না। 22 নম্বর পয়েন্ট জনহিতকর কার্য সম্পাদন, যেটা অর্থাৎ যখন মানুষের দারিদ্রতা দূর হয়ে যাবে, দরিদ্র মানুষ আর থাকবে না, তখন জাকাতের টাকা দিয়ে জনহিতকর অন্যান্য কার্যাবলী সম্পাদন করে যেতে পারে। সামষ্টিকভাবে দেশ এগিয়ে যাবে, দেশের উন্নয়ন সম্ভব হবে। সামাজিক বৈষম্য হ্রাস, যে ধনী দরিদ্রের যে সামাজিক বৈষম্য তৈরি হয়, সেই বৈষম্য থাকবে না, সেটা কমে আসবে। সেটা কমে আসার কারণে সমাজ অনেক সুন্দর হবে, স্থিতিশীল হবে। আমরা এই আলোচনার মাধ্যমে আমরা জবনিকাতে চলে যাচ্ছি, যে মূলত আমরা দেখতে পেলাম যে জাকাত আর্থসামাজিক ক্ষেত্রে এতই ভূমিকা রাখে যে যদি সঠিকভাবে জাকাত ব্যবস্থা প্রবর্তন করা হয়, জাকাত আদায় এবং জাকাত বন্টন করা হয়, তাহলে সমাজ থেকে অবশ্যই দারিদ্রতা চিরবিদায় হবে। মানুষের মাঝে শান্তি থাকবে, মানুষ আর্থিক নিরাপত্তা ভোগ করবে, সামাজিক স্থিতিশীলতা রক্ষা পাবে, সহানুভূতিশীল একটা সমাজ গঠিত হবে, সুন্দর একটা সমাজ গঠিত হবে যদি জাকাত ব্যবস্থা প্রবর্তন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে আশা করি ইসলামের অন্যতম একটি মৌলিক ইবাদত জাকাত সম্পর্কে অনেক কিছু জেনেছো। আর তোমাদের পাঠ্য বইয়ের মাধ্যমে তোমরা আরো কিছু জানতে পারবে। পাঠ্য বই যদি নিয়মিত তোমরা
দেখো এবং পাঠ্য বই অনুশীলন করো, তাহলে জাকাত সম্পর্কিত যে সমস্ত সৃজনশীল প্রশ্ন আসবে, সৃজনশীল প্রশ্নগুলো যেভাবেই আসুক না কেন, উদ্দীপকে যাই থাকুক না কেন, এই বিষয়গুলিকে আবর্তিত করেই উদ্দীপক তৈরি হবে। তোমরা সহজেই সেটা ধরতে পারবে এবং সহজভাবে পরীক্ষাতে সেই বিষয়গুলি তোমরা তুলে দেখতে পারবে। তারপরেও যেহেতু এখন সরাসরি তোমাদের সাথে কোনো সংযোগ নেই, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা সেটা শুধু কেবল ওয়ান ওয়ে রিসিভ করতেছো। আমরা সেখানে পার্টিসিপেটরি মেথডে তোমাদের ক্লাস পরিচালনা করতে পারছি না। পৃথিবীময় এই করোনাকালীন সময়, করোনাকালীন যুগের সময়, তারপরেও তোমাদেরকে বাসায় বসে কিছুটা নিজে নিজে চর্চা করার জন্য আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, সেটা একটু লক্ষ্য করো। আজকে বাড়ির কাজ হিসেবে তোমাদেরকে যে বিষয়টা দিচ্ছি সেটা হলো অভাব ও দারিদ্র দূরীভূত করে সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে জাকাতের ভূমিকা কতটুকু, এই বিষয়ে তোমার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা দেয়। আমি তোমাদেরকে জাকাতের অর্থনৈতিক গুরুত্বটা আলোচনা করেছি। তারই আলোকে একটি সমাজে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য জাকাত কতটুকু ভূমিকা পালন করে অভাব এবং দারিদ্র্য দূর করার ক্ষেত্রে, সেই বিষয়টা তোমাদের মতো করে তোমরা একটু আলোচনা করে একটা ছোট আকারে হলেও একটা কিছু লেখার চেষ্টা করবে, পাঠ্য বইয়ের সহযোগিতা নিবে। আশা করি যতটুকু এখন তোমরা আজকে ক্লাসের মাধ্যমে শিখেছ, পাঠ্য বইয়ের মাধ্যমে যদি তোমরা বিষয়টা চর্চা করো, তাহলে সেটা তোমাদের জন্য আরো ফ্রুটফুল হবে। তোমাদের এই পাঠে তোমরা আরো বেশি জানতে পারবে। তো সেই চেষ্টাটা তোমরা করবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। যারা যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ক্লাসটা করতে পারেনি বা কোনো কারণে ক্লাসটা মিসিং করেছো, তারা আমাদের কলেজের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমাদের এই ক্লাসগুলি পাবে। তা থেকে তোমরা সেই ক্লাসগুলি দেখে নিতে পারো এবং নিয়মিত অনুশীলন করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সার্বিক নিরাপত্তা এবং সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।